তোর মা 3 মাস ধরে বিছনায় পড়া, 1.5 লাখ টাকা দিয়েছি আনছস, অথচ 1500 টাকা ভিজিট দিয়া তোমরা ডাক্তার দাইতে পারতাছস না। হ্যাঁ, আমার মা রেসি রাইনা দিছে, এটা দেখা হুইনি একবার আপনার জ্বালা পড়ে উঠে গেছে গা। হ্যাঁ, কি সমস্যা কি আপনার? আমার জ্বালা পড়া ডান বৌমা, তোমার শাশুড়ি কতদিন অসুস্থ? না তো কি করবো, চিকিৎসা করাইতেছে না, আর কত করবো? কইছিস আরে মা, আমি গরম সহ্য করতে পারি না। বহ, তুমি গরম সহ্য করতে পারো না দেখে তো এত টাকা দিয়ে তোমার লেগেছে এটা আনলাম। অহন খালি মিস্ত্রি এলাকা দিয়ে দিবে। তাড়াতাড়ি লাগাবো। কই তুমি দেখা পড়ছো? এসি কই, এসি লোক কই? কিছু লোক এসি নিয়ে আসতেছে। এতক্ষণ লাগাইছে? আসতে মিস্ত্রি সময় বলিছো? ফোন সব জায়গায় ফোন দেওয়া হয়েছে, মিস্ত্রি আসতেছে আর এসি নিয়ে আসতেছে। আধা ঘন্টা জানি ওই লাগাই দিয়া যায়, আমার মার একটু গরম। এই যে রাস্তা রাখো, আস্তে আস্তে রেখেন, আস্তে রেখেন। হ্যাঁ, আস্তে। আমার ভারী দামি এসি আনছে। দাঁড়া না একটা আমি এসি আনবো না, আমার মার লেগে আনছি। আমার শাশুড়ি আম্মা আইছে। মা, এদিকটা তাড়াতাড়ি লাগা। কি রে বাবা, এটা কি আমি এটা এসি আনছি। এসি আনছস? এসি তো একটা আছে, আবার কাটছস ক্লিয়ার। বেয়াই, আমি গরম সহ্য করতে পারি না, ওই কারণে আমার মেয়ের জামাই আমার জন্য 1.5 লাখ টাকা দিয়ে একটা এসি নিয়ে আসছে। এবার থেকে এখানে থাকবো আমি, এটা আমার রুমে লাগাবে এসিটা। আস্তে রেখেন। আস্তে রাখ। দামি জিনিস, আস্তে। ঠিক আছে স্যার, আসি। আপনার জিনিস বুঝে পেয়েছেন তো? ঠিক আছে। কি রে বাবা, কি আব্বা? তোর শাশুড়ি এখন থেকে এখানে থাকবো, তোর শাশুড়ি গরম সহ্য করতে পারে না, তার জন্য 1.5 লাখ টাকা দিয়া তোর শাশুড়ি লেগে এসি আনছিস। হ্যাঁ আব্বা। হ্যাঁ আব্বা, আর তোর মা 3 মাস ধরে বিছনায় পড়া, 1.5 লাখ টাকা দিয়ে এসি আনছস, অথচ 1500 টাকা ভিজিট দিয়া তোমরা ডাক্তার দাইতে পারতাছস না। আচ্ছা 3টা দিন তোর মা ঘরের ভিতরে ছটফট করতেছে, পেট ব্যথায়, মাথা ব্যথায়, কিছু খাইতে পারতাছ না, এদিকে খেয়াল নাই। অথচ শাশুড়ি আইছে, শাশুড়ি এখন থেকে আমার বাসায় থাকবো, তার রুমে তার জন্য এক্সট্রা এসি এনে দিলি 1.5 লাখ টাকা দিয়া। কারণ কি হইছে? হ্যাঁ, আমার মা রেসি রাইনা দিছে, এটা দেখা হুইনি একবার আপনার জ্বালা পড়ে উঠে গেছে গা। হ্যাঁ, কি সমস্যা কি আপনার? আমার জ্বালা পড়া ডান বৌমা, তোমার শাশুড়ি কতদিন অসুস্থ? না তো কি করবো, চিকিৎসা করাইতেছে না, আর কত করবো? কই চিকিৎসা করাইতেছো? আমার মার একটা এসি কিনা দিছে, এটা একার ধরে গেছে আপনার না? আর আপনার কাছে বছরকে বছর খাওয়াইতেছে, পড়াইতেছে, চিকিৎসা করাইতেছে, আপনার বউ তো 2-3 পর পরই অসুস্থ হয়ে থাকে। রুমের ভিতরে একটা এসি আছে। রুমের ভিতরে এসি নেই, এসি ডাইনিং এ। এটা কি রুম ছাড়া, ঘর ছাড়া? তুমি যেমন কথা এই যে বলছো, আমার মা রাতে শুইবো, এটা আমার মার বেডরুমের জন্য আনা হইছে। আমার মা এসি তলে ছাড়া ঘুমাইতে পারে না। বাহ বাহ বাহ, তোমার মা এসি ছাড়া ঘুমাইতে পারে না, অথচ নিজের শাশুড়ি 3 মাস ধরে ধুইকা ধুইকা মরতাছে, একটা দিন তো ঘরে গিয়ে পুষ্কিও দিলা না যে আছে না মরছে, কি খাইছে না খাইছে, ওষুধ আছে না নাই। মরবো না, এই বুড়ি এত সহজে মরবো না। কিরে, এই যে আইসা কইলি আব্বা এসি আনি শাশুড়ি লেগা, তোর কাছে কি শাশুড়িতে কি মা কম দামি? হ্যাঁ, দেখো আব্বা, প্রতি মাসে আমি টাকা দিই না, মার চিকিৎসা চালাবো না টাকা দিয়া। এইবার নাই আমার শাশুড়ি কোলে একটা এসি নিয়ে দিতে, আমি এসি নিয়ে দিচ্ছি, তাতে সমস্যা কি বুঝলাম না কিছু। সমস্যা তোমার তো। সমস্যা হিংসা, হিংসা। আমার মারা এই বুড়া বুড়ি দেখতেই পারে না, হিংসা লাগে। না বৌমা, হিংসা না তো, এটা হিংসা না, আমি আমার পুরো গর্ব করতেছি, কি সুন্দর দাঁড়া দাঁড়া কইতাছে, কোনো সমস্যা কি? সমস্যা কি? মায়ের ধুইকা ধুইকা মরতাছে, মার চিকিৎসা করতে পারতাছে না, ডাক্তারখানায় নিতে পারতাছে না, 3 দিন আগে ডেট ওভার হয়ে গেছে যাওয়া ডাক্তারখানায়, আর এখন সন্তান বলতেছে আমি তো ডাক্তার দেখাই। কি দেখাস, কি দেখাস? হ্যাঁ, প্রতি মাসে আমি টাকা দিই না, সেই টাকা তুমি ডাক্তার দাও না। আমার শাশুড়ি এসে নিচ্ছে, তুমি কি শুরু করলে আমি বুঝি না কিছু। কয় টাকা দাস? কয় টাকা দাস? 8,000 টাকা দেয় প্রতি মাসে। 8,000 টাকা দাস? তাইলে হ্যাঁ, 8,000 টাকা লাগে তোমার দুজনের। ওষুধ খরচে শুধু 8,000 টাকা দাও বাবাজি? হ্যাঁ, তাও তো মন পায় না। বেশি গেছে গা। লাখ লাখ টাকা দিতে হইব না ওদেরকে। 8,000 টাকা দেয় আপনার মেয়ের জামাই, আর 1.5 লাখ টাকা দিয়ে আপনার এসে এনে দিছে, বেশি দিয়েছে না? মাসে মাসে এসে এনে দিত আমার মারে। আমার একটা মাত্র মেয়ের জামাই, আমার জন্য এসি আনছে, আর আপনার হিংসা হচ্ছে, আপনার সহ্য হচ্ছে না? না দেখো আব্বা, তুমি এদিকে যাও,
আমার সংসার অশান্তি করো না, মাথা মতো একটু গরম করো না করে দিলাম। মাথা তো গরম করবো না, মাথা তো আমি গরম করবো, আমি গরম করবো মাথা মাথা। হ্যাঁ শয়তানের বাচ্চা, আমি মাথা তো গরম করবো। হাই হাই হাই, আমার একটা মাত্র মেয়ের জামাই, মাইরা কি করতেছে? চুপ থাকেন, নাটক কম করবেন। এটা আমার সন্তান, আমি জন্ম দিছি। আমার ছেলে আমি কাটবো মারবো, এটা আমার ব্যাপার। আপনি চিল্লাইতেছেন কেন? আমি চিল্লাবো না? আমার একটা মাত্র মেয়ে, আর আমার মেয়ের জামার গার উপরে হাত তুলবেন আপনি? কেন কেন তুলবেন? আমার সমস্যা কি মানে? আমার সাথে তর্ক করেন আপনি? আপনার এত বড় স্পর্ধা? আপনার এত বড় সাহস কেন? হ্যাঁ, আপনি আমার সাথে হাত তুললেন কিরে? তোর সামনে দাঁড়ায় তোর শাশুড়ি আমার সাথে হাত তুলতেছে, তুই দাঁড়ায় রইছস। আপনার এত বড় সাহস, আপনি আমার মায়ের গায়ে হাত তুলছেন? আমার সাহস? তোমার মার কত বড় সাহস যে আমার সাথে হাত তুলছে? তুমি দাঁড়াইছো চুপচাপ, কিছু বলো না তোমার বাবারে? আব্বা, তোমার এত বড় সাহস, তুমি আমার শাশুড়ি চলে হাত তুলছো? আমার সাহস? আমার সাহস? শয়তানের বাচ্চা, আমার সাহস? হ্যাঁ, শাশুড়ি লাগতেছে, তোর বাপ আমি তোর সামনে, তোর শাশুড়ি আমার গায়ে হাত তুলতেছে, আমার অপমান করতেছে, কিছু কইতেছস না, অথচ তোর শাশুড়ি হাত তুলছি, তোর লাগে গেছে, আবার আমার বলতেছস কেন হাত তুলছি? এই তোর জন্ম দিছি আমি, এই মহিলা তোর জন্ম দেয় নাই, তোর মা তোর 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, বুকের দুধ খাওয়াইছে, বড় করছে, আমি লেখাপড়া করেছি তোরে আমি। হ্যাঁ, উদ্ধার করছে একদম। বৌমা, এখানে বাপ ছেলে কথা বলতেছি, কোনো কথা বলবো না তুমি। শুনেন, রাস্তার কুকুরা 5-6টা করে বাচ্চা দেয়, শুধু জন্ম দিলে বাবা হওয়া যায় না। আমার মা ঠিকই বলছে, ওই রাস্তার কুকুরের বাচ্চা যখন দুধ ছেড়ে দেয় না, তারপর আর মা বাপ চিনে না। তারপর তো আমার স্বামী আপনাদেরকে এত পর্যন্ত টানছে, খাওয়াইতেছে, পড়াইতেছে এখন পর্যন্ত। কিরে, তোর সামনে তোর শাশুড়ি তোর বউ আমার কুকুরের সাথে তুলনা দিল, তুই আমার সন্তান, আর তুই দাঁড়া দাঁড়া শুনতাছস। আমি বুঝে গেছি আমি তোর বাবা না, তোর মা নাই, এই যে তোর মা, এর পেটে তুই হইছস, এর গর্ভে তুই হইছস। ঠিক আছে, থাক, তোর মায়ের লয়ে থাক, তোর বউর লয়ে থাক, আমি আমার অসুস্থ স্ত্রী লইয়া আমি চলে যাইতেছি। যাও, আজ থেকে ভাববো তুমিও আমার বাবা না। যেই হাত দিয়া আমার শাশুড়ি শরীরে হাত তুলছো না, আমার বাবা বললে বাচ্চা গেছো, নয়তো ওই হাত আমি ভাইয়া পালাইতাম। বসে রয়েছিস কেন? দাঁড়াই রয়েছিস কেন? তোর সামনে তোর শাশুড়ি আমার শরীরে হাত তুলছে, আর তুই সন্তান হয়ে বলতাছস আমার হাত ভাঙিয়ে দিবি। বাহ বাহ, মার মার, আমার মার, আমার হাত ভাঙিয়ে দে। আমার লজ্জা লাগতেছে যে আমার সন্তান আমি জন্ম দিছি, আমার সন্তান জন্ম দিছি। ঠিক আছে, তোর কাছে যেহেতু আমার কোনো দাম নাই, তোর মার কোনো মূল্য নাই, তোর কাছে তোর শাশুড়ির মূল্য, তোর বর মূল্য। ঠিক আছে, থাক থাক, আমি চলে যাইতাছি। ঠিক আছে, আমি চলে যাইতাছি। একটা কথা মনে রাখিস, কোনো বাবা মা কোনো সন্তান অভিশাপ দেয় না, আমিও দিব না। আল্লাহ তো অনেক বড় করুক। এই শাশুড়ি যত্ন করতেছস, খেজমত করতেছস, খাওয়াইতেছস, আরো খাওয়া, আরো ভালোবাসা দে, ভালোবাসা দে। আমি চলে যেতেছি, এই মুখটা যেন আমারে আল্লাহ কোনোদিন না দেখায়, কোনোদিন না দেখায়। এই বুড়া হিংসার ঠেলায় পাগল হয়ে গেছে, বুঝছো? শোনো বাবা, তুমি চিন্তা কইরো না, তোমার বাবা মা চলে গেছে কি হয়েছে, আমি তো আছি, আমি তোমারে দেখবো। মা ঠিকই বলছে, ওই বুড়া বুড়ি গেছে, ভালো হয়েছে, আমাদের বাড়তি ভেজালটা কমছে, বুঝছো? আমরা এখন শান্তিতে থাকতে পারবো। 2 দিন পর পর আর ওষুধ কিনা দে করা লাগবে না। আম্মা, আপনি কিছু মনে করেন না, আপনার শরীরে হাত তুলছে শুধু আমার জন্মদাতা পিতা দেখে বাইচে আছে, নাহলে যে কি করতাম আম্মা। ঘোড়ার ডিম কত তুমি, উল্টা মাইর খাইলাও বয়া বয়া বিলের মতো। থাক বাবা, ওই কথা আর মনে করতে চাই না। এখন মিস্ত্রি ডাকাইয়া এসিটা একটু লাগামা। কি তোমার মিস্ত্রি আসে না কেন? দাঁড়া, ফোন দিতেছি। কখনো ফোন দাও লাগে? এখন আমি নিচে যাই দিয়ে আইছি কিনা। চালু যাও, দেখো, মা আসো, ভিতরে আসো। চল না।